মেথডটা আছে, মেথডটা আসলে ইন্টারনাল যে মেথডটা আছে সেটাকে কল করতেছে, সে অপারেটিং সিস্টেমের সাথে কথাবার্তা বলে সে একটা ইউআই তৈরি করে দিতেছে। এখন সে আসলে কোন ইউআইটা ওপেন করবে সেটা হচ্ছে মেইন কথা। সেখানে হচ্ছে আমাদের এই স্টার্ট ডাউন মেথডে একটা স্টেজ পাস করতেছে, দেখতে পাচ্ছেন স্টেজ। স্টেজ মানে কি? স্টেজ আমাদের অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটা আমরা চাচ্ছি নিয়ে কাজ করতে, যেরকম ইউএস একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটাই আমাদের এখানকার স্টেজ। মানে এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করলে যে একটা অ্যাপ্লিকেশন আসতেছে, এটা তো আমাদের একটা অ্যাপ্লিকেশন, যদিও কিছু নাই, মানে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন, রাইট? তো এই যে এটা হচ্ছে আমাদের একটা স্টেজ, এই পুরো জিনিসটা একটা স্টেজ। এটার ভিতরে দেখেন একটা সিন আছে, এই যে ভিতরে যে কন্টেন্টটা, এইটা হচ্ছে আমাদের একটা সিন। একটা সিন আছে, জাস্ট একটা সিনই দেখা গেছে, আরো সিন আসলে ইনশাআল্লাহ পরে আমরা সুইচ করব, বাট সিনটা একটা, রাইট? সো এই যে স্টেজটা আমরা পাইলাম, স্টেজটা পাওয়ার পরে কি করা হয়েছে, fxml লোডার নামে কিছু একটা নেওয়া হয়েছে। এই লোডারের কাজ হচ্ছে fxml। fxml নামটা কোথা শুনলাম একটু আগে? আমরা রিসোর্স ফোল্ডার থেকে শুনছিলাম, রাইট? এই যে hello view.fxml, এই fxml এর মধ্যে আমাদের এই ভিউ রিলেটেড কোডগুলো ছিল, যে কি কি কন্টেন্টগুলো লোড হয়ে আসবে, ভিউতে দেখাবে, সেটা ছিল। তো এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, এটা থেকে fxml লোডার দিয়ে আমরা কি করছি, fxml লোডার একটা ইনিশিয়ালাইজ করা হয়েছে, একটা নতুন একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, এবং বলা হচ্ছে যে আমাদের এই রিসোর্স ফোল্ডার থেকে hello view.fxml এই ফাইলটাকে লোড করে নিয়ে আসতে। hello view.fxml কোথায় আছে? আমাদের রিসোর্স ফোল্ডারে আছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, দেখতে পাচ্ছেন? তো এটা কি বলতেছে, আমাদের তো এই fxml ফাইলটা, এটা তো জাভা কোড না, রাইট? কিন্তু জাভা কোড ছাড়া কিছু বুঝবে? তা তো বুঝবে না। তো আমাকে অবশ্যই এই কোডগুলোকে জাভাতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো fxml লোডার কি করতেছে, এই কাজটাই করতেছে, যে আমাদের এই ফাইলটাকে রিড করতেছে, রিড করে সে জাভাতে কনভার্ট করে ফেলছে। ওকে? তো fxml লোডারের মাধ্যমে আমাদের এই জাভা fxml এর ফাইলটা লোড হয়ে আসলো। তারপর লাইনে কি করা হয়েছে, নতুন একটা সিন তৈরি করা হয়েছে, নতুন একটা সিনের অবজেক্ট তৈরি করা হয়েছে। আমাদের একটা সিন দরকার, একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে, অ্যাপ্লিকেশনকে কিছু একটা দেখাতে হবে, রাইট? সো সেই সিনটা তৈরি করা হয়েছে, নতুন একটা সিন। এই সিনের মধ্যে কি দেখাবো আমরা যেটাকে লোড করে নিয়ে আসছি, ভিউটা কোথায় আছে? হ্যালো ভিউর মধ্যে আছে। এটা লোড করে নিয়ে আসা হয়েছে fxml লোডারের মধ্যে, রাইট? লোডার থেকে কি করা হলো, এটাকে লোড করা হলো, এটা হলো সিনটাকে নিয়ে আসা হলো। একটা সিন তৈরি করতে গেলে তাকে তো সিনের কন্টেন্ট দিতে হবে, কি দেখাবো? এই সিনের কন্টেন্টটা দিলাম হচ্ছে fxml loader.load। এখানে দেখেন 320 আর একটা হচ্ছে 240। এটা কি? এটা হচ্ছে আমার উইডথ এবং হাইট। এইটা দেখেন আমাদের অ্যাপ্লিকেশনের সিনটা দেখেন, এখানে কতটুকু আছে? 320, হাইট হচ্ছে 240। আমি যদি এটাকে 600 করে দেই এবং এটাকে 300 করে দেই, দেখবেন হাইটে বড় হয়ে যাচ্ছে আর উইডথে মানে একটা বড় হবে আর কি অ্যাকচুয়ালি। এখন রান করলাম, দেখেন এটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এই যে একটা সিনের সাইজটাকে আমরা ডিফাইন করলাম, যে এটার কন্টেন্ট হবে এটা, এবং এটার হাইট এবং উইডথ হবে এটা। তো এটা কিসে সিন করতে, কোথায় সেট করলাম? সিনে, সিন। ওকে, ওটা তো ভেরিয়েবল, হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন। সিনের পরে যে সিনটা সেটা ভেরিয়েবল না? কোনটা? আর যে নিউ আগে ওই লেখি স্যার প্রথমে। এটা সিন, এটা হচ্ছে ক্লাসের নাম, আর এটা এস সিনের জায়গায় আপনি এস লিখলেন, যা ইচ্ছা তাই লিখবেন, এটা আপনার। ওকে, সো এরপরে লাইনে কি লেখা আছে? stage.setTitle। এখানে কি আছে? হ্যালো। এই হ্যালোটা কোথায় আসতেছে? এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের টাইটেল। এই স্টেজ মানে কি? অ্যাপ্লিকেশনটা। আমরা যদি অ্যাপ্লিকেশনটা দেখি, অ্যাপ্লিকেশন এখানে দেখেন, আমি রান করলে পরে দেখেন উপরে একটা কিছু লেখা আছে না? এই যে উপরে আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা টাইটেল থাকে সাধারণত, এইটা হচ্ছে হ্যালো। তো আমরা যদি এখানে হ্যালোর জায়গায় কি লিখবো? হ্যালো জাভা এফএক্স। এবার যদি রান করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশন টাইটেলটা কি হবে? হ্যালো জাভা এফএক্স হয়ে গেল। stage.setScene, স্টেজ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের মধ্যে সেট সিন মানে হচ্ছে কোনো কিছু একটা ভ্যালু সেট করা। সিনের ভ্যালু সেট করতেছি, কোন সিন? যেটাকে আমরা তৈরি করলাম। এই যে এটা তৈরি করলাম না, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা প্রথম সিনটা দিলাম, যে এই সিনটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সিন হবে, এবং লাস্ট লাইন হচ্ছে stage.show, অ্যাপ্লিকেশনটাকে দেখাই দেওয়ার জন্য, অ্যাপ্লিকেশনটা ওপেন হইল। তো এইভাবে
আমরা প্রথমে সিনটাকে লোড করে নিয়ে আসলাম, জাভা এফএক্স ফাইলটাকে লোড করলাম, একটা সিন তৈরি করলাম 600 এবং 300 দিয়ে হাইট উইডথ দিয়ে, অ্যাপ্লিকেশনের টাইটেল সেট করলাম, অ্যাপ্লিকেশনের মধ্যে সিনটাকে সেট করলাম, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিলাম। করলে এইভাবে আমাদের আসলে এই অ্যাপ্লিকেশনটা এইভাবে ওপেন হচ্ছে। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? ওকে, আর এটা একটু বলবেন fx ml রোলার ডট রোল fxml সিনের লাইনটা এটা সিনের ভিতরে স্যার ওই fx একটা রোলার সাবজেক্ট এটা না স্যার এটা না আগের পেজ এটা স্যার নিচে লাস্ট পেজে পেজ স্যার সিনের লাইনটা এটা এটা না আমাদের যে ইয়া এটা এটা ভিতরে যে fx রোলার fxml loader.load এটা এই লোড যেটা করতেছে সেটা হচ্ছে fxml যে ফাইলটা আছে ফাইলটাকে লোড করে নিয়ে আসছে। এটা তো একটা ক্লাস, এটা একটা ক্লাস দিয়ে আমরা কি করতে একটা অবজেক্ট তৈরি করতে, fxml লোডার অবজেক্ট তৈরি করা হয়েছে। এই লোডারের মধ্যে অনেক কিছু আছে, শুধু সিনই নাই, সিনের সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে। তো আমরা এই সিনের যেই এই লোডার মেথড লোড মেথডটা দিয়ে কি করতেছি, এই fxml ফাইলের যে কন্টেন্টগুলো আছে, এই যে এটার ভিবক্স বা প্যাডিং লেভেল বাটন, এই জিনিসগুলোকে কি করতেছে সিনের মধ্যে সেট করে দিতেছে, যে এই জিনিসগুলো যাতে সিনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটলি সেট হয়। তো এটা ওর মেকানিজম, লোড মেথড নিজে মেকানিজম করে লিখে রাখছে। তো এটা হচ্ছে কাজ হচ্ছে এটাই যে সিনের মধ্যে সেট করা, অ্যাপ্লিকেশনের মধ্যে সিনটাকে সেট করে দাও। স্যার লোড করে নাও। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, স্যার HTML দিয়ে করা যায় না ওকে, আমরা দেখি আগে এতটুকু দেখি। তো আমাদের এতটুকু নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, 600 ইনটু 400 করে দেই, এটা দেখতে সুন্দর লাগবে মোটামুটি 600 400 টাকা লাগে না। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। ওকে, তো আমরা এখন দেখব যে কিভাবে একটা লেভেলের ভ্যালু সেট করা যায়। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, রাইট? আমরা চাচ্ছি নিচে লেখা দেখাবে যে হ্যালো জাভা এফএক্স, আমরা একটা কিছু লেখা দেখাতে যাচ্ছি। ওকে, কিভাবে লেখা দেখাতে পারি, এখানে আমরা এই যে বাটন টেক্সট, বাটনের পরে দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই বাটনের পরে এন্টার দিচ্ছি। যদি বাটনের আগে দেখাতে যেতাম বাটনের আগে এন্টার দিতাম। তো বাটনের পরে আমরা লিখতে যাচ্ছি এটা একটা লেভেল, রাইট? বলছিলাম আমরা যে কোনো কিছু টেক্সট কন্টেন্ট হোক সেটা লেভেল। তো লিখব লেভেল, L A B E L, not L E V E L। ওকে, লেভেল। সো লেভেলের মধ্যে আমাদের একটা টেক্সট থাকবে, টেক্সট হবে হচ্ছে হ্যালো জাভা এফএক্স, এবং এই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোতে অলওয়েজ আমাদের একটা এন্ডিং ট্যাগ থাকে, এটাকে আমরা বলি এন্ডিং ট্যাগ। এই ট্যাগ দিলে পরে এই বোঝা যাবে যে এই লেভেলটার কাজ শেষ, এতটুকু। তো এটা যদি রান করে দেখেন আপনাদের হ্যালো জাভা এফএক্স আসে কিনা? আসছে। তো আমরা রান করতে গেলে আমাদের আসলে হ্যালো অ্যাপ্লিকেশন এই মেইন ক্লাসটাকে ওপেন করে নিতে হবে। মেইন ক্লাস ওপেন করার পরে যদি রান করি তখন দেখবেন আমাদের এই যে নিচে ছোট্ট করে হ্যালো জাভা এফএক্স লেখাটা চলে আসছে। ওকে, ফাইন। এখন আমরা যে বাটন দিতে চাই একটা কি করতে হবে বলেন দেখি? আমার বাটন আমরা একটা বাটন দিতে যাচ্ছি, দ্যাটস তো এখানে লিখব বাটন। তো এটার ভিতরে টেক্সট আসবে যে বাটন, এই হচ্ছে বাটন দিতে হবে এইভাবে। এটাকে রান করলে দেখবেন যে আমাদের হ্যালো জাভা এফএক্স লেভেলটার নিচে আরেকটা বাটন চলে আসবে। আসলে আবার তো জাভাতে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যতটুকু বলবেন সে ততটুকুই করবে, বাড়াবাড়ি কিচ্ছু করবে না। মানে আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি দিলাম দিলে পরে কিছু একটা হয়ে যাবে, ওটা কখনোই তা হবে না।
এটা যত সিম্পল কিছুই হোক বা আপনার কাছে যদি লজিক্যাল মনে হয় যে এটা তো উপরে একটা লজিক ছিল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামিং এর বেলায় এটা থাকবে না। প্রোগ্রামিং এর বেলায় অবভিয়াসলি যতটুকু বলবেন সেটা ততটুকু করবেন। ওকে, তার কোনো কনফিউশন? তো আমাদের দরকার ছিল একটা টেক্সট ফিল্ডে, রাইট? আমরা এখানে সাইন ইন আনবো, তো এটাকে যদি সাইন ইন করে দেই, তো টেক্সট ফিল্ড কিভাবে আনতে পারি? বাটনের আগে টেক্সট ফিল্ড আনতে গেলে আমাদের লিখতে হবে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড টেক্সট ফিল্ড দিলে কি হলো? একটা টেক্সট ফিল্ড চলে আসলো। আমাদের দুটো টেক্সট ফিল্ড লাগবে, একটা টেক্সট ফিল্ড লাগবে, আরেকটা কি লাগবে আমরা বলছিলাম? পাসওয়ার্ড ফিল্ড। সো একটা টেক্সট ফিল্ড, একটা পাসওয়ার্ড ফিল্ড। তো আমরা যদি এটা রান করি এবার, এখানে দেখেন আমাদের এখানে যদি আমরা লিখি আর এখানে পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড, এবং নিচে একটা সাইন ইন বাটন আছে, যে বাটনে ক্লিক করলে যদিও কিছু হয় না, বাট আসছে তো ঠিক আছে। ওকে, কিভাবে পুশ করতাম? এস প্লাস অলওয়েজ ক্যাপিটাল, দেখে টেক্সট ফিল্ড এখানে এটা সিলেক্ট করেন, টাইপিং মিস্টেক করছেন, সিলেক্ট করেন, অটোমেটিক সিলেক্ট করেন, আর এটা দেখেন হ্যাঁ congratulations এতে সিলেক্ট করবেন, উপরে ইম্পোর্ট হয় না, আগে কি করেন, লেখা করেন, ড্রপ ডাউনের সামনে একসাথে হবে, এই যে আসছে তো নিচে টেক্সট ফিল্ডের ইয়েটা আসছে না, স্পেস দাও, এখনই আগে স্ল্যাশ দাও, নিচেরটাও সেম কাজ করো, কি বড় হাতে যে চলে আসছে পাসওয়ার্ড, আপনি যে এখানে স্ল্যাশ দাও, রান করে দেখা যাচ্ছে আপনারা রান করেন, আপনাদের ডার্ক মোড তো এটা একেবারে প্রবলেম এখানে মনে কিছু একটা ভুল করতে হবে, এখানে কিছু একটা হবে না ওটা অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল জেড দিয়ে স্যার এখানে শো দেওয়ার কারণে স্যার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে দেখাচ্ছে, স্যার লঞ্চ দেওয়ার কারণে লঞ্চ হচ্ছে, ট্রিগার করতেছে, এটা ইন্টারনাল মেকানিজম, যে মেথডটা ওই জাভা এফএক্সটাকে এনাবল করতেছে বা এই অ্যাপ্লিকেশনটাকে অন করতেছে বা শো করার চেষ্টা করতেছে, মানে স্যার শো আর লঞ্চ দুইটাই স্যার দুইটাই ট্রিগার হচ্ছে। লঞ্চের মাধ্যমে ওভারহেড মেথডটা স্টার্ট মেথডকে কল করতেছে, অ্যাকচুয়ালি লঞ্চটা প্রথমে কল করতেছে, লঞ্চ স্টার্ট মেথডের কোডটাকে ওভাররাইড করে ওপেন করে দিতেছে। ওকে, এতটুকু ক্লিয়ার? সো আপনারা চিন্তা করতে পারেন যে এই যে একটা ইউআই, তাহলে আপনাদের এরকম একটা ইউআই বানাতে গেলে কি করতে হবে, তাই তো? সো এই যে ডানে বামে নেওয়া এরকম একটা ইউআই বানানো, তার মানে আমাদের এরকম কোড লিখতে হবে, রাইট? এরকম কোড লিখে লিখে করতে হবে। তো এটা একটু কেমন না যে আপনার এতগুলা কোড লিখতে হবে, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজে কোড করাটা একটু তুলনামূলক কষ্টের, হ্যাঁ। দ্যাটস ওয়াই কষ্টটা না করে আমরা কি করব, আমরা একটা হেল্পার কোন একটা সফটওয়্যারের হেল্প নিব, যে সফটওয়্যার আমাদেরকে কি করবে,
এই কোডগুলো লিখে দিবে। তো লিখে দিলে ভালো হতো না? এই কোডগুলো, এই যে কোডগুলো আমরা লিখছি, এটা যদি কেউ লিখে দিত, আমরা শুধু টানাটানি করে বসাবো, যে বাটনটাকে টেনে এনে বসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, তাহলে কি হতো? ভালো হতো না? তো এই ক্ষেত্রে যদি কাউকে দিয়ে করা নিতে পারি তাহলে কি হবে? ভালো লাগতো, কাজও কমতো, তাই তো? তো এই হেল্পটা কি করবে? হ্যাঁ, না, এই হেল্পটা করবে একটা সফটওয়্যার যার নাম হচ্ছে সিন বিল্ডার। সিন বিল্ডার আমাদের এটা সার্ভে। সিন বিল্ডার হচ্ছে গ্লোনের একটা প্রজেক্ট। এই ভদ্রলোকটা অনেক ভালো, আমাদের একটা ইউআই দিয়েছে এই ড্র্যাগ এন্ড ড্রপ করার ফ্যাসিলিটি দিয়ে। তো এই সিন বিল্ডারে যদি আমরা যাই, গেলে পরে যে ডাউনলোড নামে একটা অপশন পাবো। এই ডাউনলোড নামে অপশনে গিয়ে যাওয়ার পরে যদি আমরা এখানে যে আপনারা তো 22 জাভা 20 এই যে এখান থেকে ডাউনলোড উইন্ডোজ ইনস্টলার আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ইনস্টল করতে হবে অ্যাজ ইট ইজ। ডাউনলোড করলে পরে আপনারা একটা নতুন একটা সফটওয়্যার পাবেন। এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, এটা জাভার কোনো পার্ট না, এটা আমাদের কোনো পার্ট, এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার যার সহযোগিতা আমরা নিতেছি। ওকে, তো আমাদের এখানে অলরেডি ইনস্টল থাকার কথা। আপনারা যদি সার্চ দেন পাবেন হচ্ছে সিন বিল্ডার লিখে সার্চ করলে এরকম একটা আইকন একটা পাবেন। দেখেন সবার পিছনে থাকার কথা, রাইট? আচ্ছা স্যার, আছে। তো আমরা যেটাকে ওপেন করব, সিন বিল্ডার, এটাকে ওপেন করব। ওপেন করলে পরে দেখবেন যে এরকম একটা সফটওয়্যার ওপেন হবে। দেখতে পাচ্ছেন সবার ওপেন হয়েছে? সিন বিল্ডারটা ওপেন হয়েছে। তো নিচে দেখেন, একদম নিচে বাম পাশে ওপেন প্রজেক্ট নামে একটা পার্ট আছে। এই যে ওপেন প্রজেক্ট। ওকে, এই ওপেন প্রজেক্টে ক্লিক করব। আমাদের এই ওপেন প্রজেক্টে কি কোনটা ওপেন করতে হবে? আমাদের সেই fxml ফাইলটা ওপেন করতে হবে। আমাদের fxml ফাইলের কথা মনে আছে? জি স্যার। এটা কোন লোকেশনে আছে? আমার ক্ষেত্রে ডেস্কটপে। যারা জানেন না তাদের থেকে এখানে দেখে নিতে পারে। এই যে হ্যালো জাভা এর এখানে লেখা আছে যে ডেস্কটপ, এই যে ডেস্কটপ জাভা হ্যালো জাভা উপরে একদম উপরে লেখা থাকে। তো আমার ক্ষেত্রে যেহেতু এটা এখানে, তো আমি জানি, তো এখান থেকে জাভা হ্যালো জাভা এফএক্স, এখান থেকে সোর্স ফোল্ডার, মেইন ফোল্ডার, তারপর কোনটা জাভা নাকি রিসোর্সেস, তারপরে রিসোর্সেস, এর মধ্যে অনেকগুলো ফোল্ডার যেটা আমরা দেখলাম, এবং একটাই ফাইল আছে, নাম কি? হ্যালো ভিউ। এটাকে ওপেন করলাম। এই দেখেন, এই যে আমরা তৈরি করলাম না একটু আগে, এইটার সিনটা চলে আসছে। এটা যখন আমরা ওপেন করছি তখন এটার ভিউটা এখানে চলে আসছে। আর আবার দেখাবো। ওপেন প্রজেক্ট, সিন বিল্ডারটা ওপেন করলাম, তারপরে হচ্ছিল সিন বিল্ডার, এখান থেকে ওপেন প্রজেক্ট, এখান থেকে আমার প্রজেক্টের লোকেশনে যাচ্ছে। আমার ক্ষেত্রে হচ্ছে এটা ডেস্কটপ, তারপরে জাভা, প্রজেক্টের নাম ছিল হ্যালো জাভা এফএক্স, এটা হচ্ছে প্রজেক্ট। এর মধ্যে সোর্স, মেইন, তারপর হচ্ছে রিসোর্সেস। আপনাদের প্রজেক্ট ডিরেক্টরি খুঁজে বের করতে হবে কোথায় এটা সেভ করছেন। জি স্যার। স্যার রিসোর্সের পর রিসোর্সের পরে যান, রিসোর্স ডিডি ইডু এসইউ হ্যালো জাভা এফএক্স, এবং সর্বশেষ হ্যালো ভিউ। ওকে, সো এখান থেকে ওপেনে ক্লিক করলাম, করার পরে এই যে ভিউটা চলে আসে। ডি মেইন ক্লিয়ার সবার? জি স্যার। এইখানে দেখেন, এখানে যদি আমরা দেখি, যান। এখানে যদি দেখি, এখানে কিছু পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বাম পাশে হচ্ছে লাইব্রেরি পার্ট, এটা হচ্ছে ডকুমেন্ট পার্ট, আর ডান দিকে হচ্ছে প্রপার্টি লেআউট কোড। ডান দিকে একটা পার্ট, বাম দিকে একটা পার্ট। তো এইখানে হচ্ছে আমাদের হায়ারার্কি, আমাদের একটা লেভেল আছে, সবার উপরে লেভেল, তারপরে বাটন, লেভেল, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, বাটন। এখানে কোনটার পরে কোনটা আছে সেটা দেখা গেছে। এটা একটা ভিউ। ওকে, স্যার এটাকে আমাদের পেজের ঘটনাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি কি পেজে কি কি আছে সেটা আপনাকে ইজিলি দেখার জন্য বলে দিছে। এটা হচ্ছে আমাদের একটা পেজ। এই পেজের মধ্যে প্রথমে একটা লেভেল আছে, তারপর একটা বাটন আছে, তারপর আরেকটা লেভেল, তারপর একটা টেক্সট ফিল্ড, তারপর হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, এবং লাস্টে হচ্ছে একটা বাটন। এই হচ্ছে আমাদের সিন বিল্ডার। তো আমরা কিভাবে এটাকে কাজ করতে পারি? কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা ধরেন এটাকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে চাই। ধরেন স্ক্র্যাচ থেকে তৈরি করতে গেলে কি করব? আমরা ধরেন এই ভি বক্সটায় বাম পাশে যে ভি বক্স, এটা হচ্ছে আমাদের একটা আকার জায়গা ধরতে পারি। এটা হচ্ছে আমাদের একটা আকার জায়গা।
আকার জায়গাটাকে মুছে দিলাম, যে ভি বক্সটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে কি হলো, এটা ফাঁকা হয়ে গেছে। ডিলিট করে দিলাম, এটা ফাঁকা হয়ে গেল। এখন তাহলে আগে আমার একটা পেজ লাগবে আঁকার জন্য। পেজটা কোথায় পাবো? কন্টেইনার্স এর মধ্যে পাবো। এই কন্টেইনার্স এর মধ্যে যে অ্যাঙ্কর পেন নামে একটা অপশন আছে। কন্টেইনার্স উপরে দেখেন কাস্টম, কন্টেইনার্স, কন্ট্রোলস অনেক কিছু আছে। তো কন্টেইনার্স এটার মধ্যে অ্যাঙ্কর পেন পাইলাম। এটা হচ্ছে আমার টান দিয়ে নিয়ে আসলাম, বাম পাশ থেকে টান দিয়ে ডান দিকে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হলো, একটা আকার জায়গা আসলো। ওকে, আমরা এটা এইভাবে ছিল, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে বি বক্সটা, ভার্টিক্যাল বক্সটা রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, ফাঁকা হয়ে গেছে, আমার কিছু নাই, একাকে কিছু জায়গা নাই, আমার একটা পেজ ছিল আমি মুছে ফেলাই দিছি। ওকে, নতুন একটা পেজ লাগবে। নতুন পেজ দিলাম কি হবে, কন্টেইনার্স থেকে অ্যাঙ্কর পেন এটাকে ধরছি, ধরে ডান দিকে নিয়ে আসছি। ওকে, নিয়ে আসছি। এটা হলো আমি লেখার জায়গা পাইছি। এখন কি লাগবে, আমার কন্টেন্টগুলো লাগবে। কি কি আমি রাখবো, কোথায় পাবো? নিচে দেখেন কন্ট্রোলস নামে একটা পার্ট আছে, কন্ট্রোলস। এটাকে ডাইনামিক বড় করা যায়, উপরে ছোট বড় এটা করা যায়। তো আপনারা লাগলে তো ছোট বড় করে নিতে পারেন। সো কন্ট্রোলস, কন্ট্রোলস এর মধ্যে আমার কি লাগবে, ধরেন যে আমার একটা লেভেল লাগবে। এই যে লেভেল, এই লেভেলটাকে টান দিলাম, দেখতে পাচ্ছেন লেভেল টান দিয়ে নিচ্ছি। এটাকে ডাবল ক্লিক করতে পারি, লিখলাম সাইন ইন, লিখলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ডাবল ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা প্রপার্টিসে যাইতে পারি, সাইন ইনটাকে সিলেক্ট করে প্রপার্টিস, ডান দিকে প্রপার্টিস, উপরে দেখেন ডান দিকে প্রপার্টিস। এইখান থেকে আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারি, আমরা এটাকে বোল্ড করতে পারি, আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। স্যার আমরা এখানে একটা টেক্সটটা পাঠাতে পারবো। হ্যাঁ, টেক্সটটা তো এখানেই পাঠাতে পারবো। তো আমাদের যা যা লাগবে, ধরেন বাম পাশ থেকে আমরা কি করতে পারি, একটা টেক্সট ফিল দিতে পারি। তার বাম পাশে টেক্সট ফিল ছিল, বাম পাশে যে টেক্সট ফিল দরকার, টেক্সট ফিল নিলাম। আমার পাসওয়ার্ড ফিল দরকার, পাসওয়ার্ড ফিল নিলাম। বাটন, এগুলো সব এবিসিডি দিয়ে ক্যারেক্টার ওয়াইজ সর্টিং করা। তো বাটন দরকার, এই যে বাটন নিলাম। বাটনে যদি আমার নাম বাটন না রেখে অন্য কিছু করতে চাই, কি দিব, সেভ করে দিব, মানে ডাবল ক্লিক করে এটাকে সেভ করব। আর উপরে যদি আমি কিছু দিতে চাই, উপরে লিখতে চাই একটা লেভেল লাগবে। তো বাম পাশ থেকে আমরা এখানে লেভেল দিলাম, যে কি যেন ছিল, ইউজার নেম। যদি আবার আরেকটা লেভেল দরকার, তো এটাকে আমরা আরেকটা লেভেল দিয়ে ডাবল ক্লিক করে নামও চেঞ্জ করতে পারি। এবং অবশ্যই আমাদেরকে এটাকে সেভ করতে হবে। সেভ করে কিভাবে, ফাইল সেভ, ফাইল সেভ বা কন্ট্রোল এস, যে কোনো একভাবে সেভ করতে হবে। সেভ করলে আমাদের এই সেভ করার পরেই যতক্ষণ না সেভ করবো ততক্ষণ পর্যন্ত আপডেট হবে না। সেভ করলে দেখবেন আমাদের যে ফাইলটা, এই যে ফাইলটা দেখেন আগের মতন আছে, যেগুলো ছিল পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি প্রজেক্টটাকে রান করি, দেখবেন আমাদের এই যে প্রজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। আরেকবার অ্যাঙ্কর পেন, কোনো কিছু নাই। ওকে, ডিলিট করে দিছি, ফাঁকা। বাম পাশ থেকে যে হায়ারার্কি থেকে ডিলিট করে দিছি, কিছু নাই। আমার প্রথমে একটা আকার কি জায়গা লাগবে, নিতে হবে কোথা থেকে, কন্টেইনার্স থেকে। কন্টেইনার্স থেকে যে অ্যাঙ্কর পেনটা নিলাম, যে অ্যাঙ্কর পেনটাকে টান দিয়ে নিয়ে আসছি, অ্যাঙ্কর পেন নিলাম, আমার একটা লেখার জায়গা, আঁকাকির জায়গা আসলো। ওকে, এবার আমার এখানে কন্টেন্ট লাগবে, কি কি লাগবে এগুলো আমার এখন লাগবে। তো এখানে প্রথমে আমার লাগবে একটা লেভেল, কারণ আমি সাইন ইন দেখাতে যাচ্ছি। লেভেলটা কিভাবে আসবে, কন্ট্রোলস এর মধ্যে আছে লেভেল। তো এবিসিডি, এই যে লেভেল, LAVEL, লেভেল, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম লেভেল। এখন লেভেল তো লেখা থাকবে না, লেখা থাকবে সাইন ইন। তো এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লিখলাম সাইন ইন। বাট এটা বেশি ছোট, এটা একটু বড় করতে যাচ্ছি। কিভাবে বড় করতে পারি, ডান দিকে যে প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস, এটাকে আগে সিলেক্ট করতে হবে। লেভেলটাকে বড় করতে যাচ্ছি, দ্যাটস দ্য লেভেলটাকে সিলেক্ট করলাম। করে যে প্রপার্টিসের এখানে দেখবেন ফন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে চাইলে বড় করা যায়। তারপর ফিল আছে, ফিলে ক্লিক করলে এটাকে কালার মালার চেঞ্জ হয়। ডান দিকে প্রপার্টিস।
সো এরপরে আমার যা যা লাগবে, ধরেন টেক্সট ফিল্ড লাগবে। সো আমার এখানে টেক্সট ফিল্ড কোথায়, এই যে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডকে টান দিয়ে নিয়ে আসলাম। পাসওয়ার্ড ফিল্ড লাগবে, ধরেন পাসওয়ার্ড ফিল্ড কই, পাসওয়ার্ড ফিল্ড লাগবে, পাসওয়ার্ড ফিল্ডটাকে টান দিয়ে নিয়ে আসলাম। তারপর ধরেন একটা বাটন লাগবে, সিমিলারলি বাটনটাকেও টান দিয়ে নিয়ে আসলাম। বাটনের নাম চেঞ্জ করতে হবে, আমি ডাবল ক্লিক করলাম, লিখে দিলাম সাইন ইন, এবং অবশ্যই কন্ট্রোল এফ দিয়ে সেভ করতে হবে। যত সেভ না করলে আমাদের এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে কোডটা, আমাদের এফএক্সএমএল কোডটা ও লিখে দিবেন। তো সেভ করার মাত্রই দেখবেন এটাকে রিফ্লেকশন হবে। তো এইভাবে আমরা সিনটাকে তৈরি করতে পারি। ওকে, তো এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস করলে পরে, যেমন এখানে আবার ইউজার নেম ইমেল দিয়ে দেই। সো সেভ দেওয়া মাত্রই আমাদের অ্যাপ্লিকেশনটা যদি আমরা রান করি তখন এটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে। সো আমাদের কালার চেঞ্জ করতে গেলে ডান দিকে প্রপার্টিজ থেকে চেঞ্জ করতে হবে, আর যদি যা যা আমরা আনছি সেগুলো এই যে ডকুমেন্টের মধ্যে আছে, আর যেগুলো পিক করতে চাই সেগুলো উপরে বাম পাশে আছে। এই হচ্ছে আমাদের জাভার মাধ্যমে কিভাবে একটা সিন তৈরি করা যেতে পারে, এটা দেখাই দিলাম। তো এতটুকু কি হচ্ছে আমাদের ভিডিও থাকবে, আজকে প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম থাকে কালকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। স্যার এখানে কয়েকটি জিনিসপত্র একটু স্যার, যেমন স্যার প্যাকেজ, তারপর ইম্পোর্ট, এগুলো স্যার মানে প্যাকেজ জিনিসটা আসলে স্যার প্যাকেজ হচ্ছে প্রোগ্রাম ইডির মধ্যে, এগুলোর মধ্যে, এসির মধ্যে, হ্যাভো অ্যাপ্লিকেশনের মধ্যে এটা আছে। এই ক্লাসটা ইনপুট হচ্ছে এই যে হ্যাভো অ্যাপ্লিকেশন বলেন বা যে অ্যাপ্লিকেশন বলেন, অ্যাপ্লিকেশন কোথায় আছে রেফার করতেছে, সেটা হচ্ছে ইম্পোর্টের মধ্যে আছে। সো এই হচ্ছে আপনাদের সিন বিল্ডার এন্ড জাভা এসএক্স। সো বাসায় যে এটা ট্রাই করবেন, তো ট্রাই করার পরে কোনো প্রবলেম থাকলে আমাকে